তো ভিউয়ার ভিডিও শুরুতে আপনি যে ব্ল্যাক এসভিআর ভিডিওগুলো দেখতে পেলেন, আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল ভিডিওগুলো কিন্তু আপনি এই টাইপের ব্ল্যাক এসভিআর কিন্তু করতে পারবেন মাত্র 2 মিনিটের ভিতরে। কোনো এডিটিং এর ঝামেলা আপনাকে করতে হবে না। তার জন্য আপনি কি করবেন, সবার আগে আপনার মোবাইলে দুইটা অ্যাপ কিন্তু আপনাকে ইনস্টল কিন্তু করতে হবে। তো দুইটা অ্যাপের ভিতরে একটা হলো ইনস্টাগ্রাম, দ্বিতীয়টা হলো আপনার ক্যাপকাট। এই দুইটা অ্যাপই আপনি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। তো দুইটা অ্যাপ ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ইনস্টাগ্রাম অ্যাপ রয়েছে আপনি ইনস্টল করেছিলেন, এইখানে আপনি সবার আগে চলে আসবেন। তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নেবেন। ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচে রয়েছে আপনার এই যে প্লাস আইকন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। প্লাস আইকনে আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম চলে আসবে। তো এইখান থেকে আপনি কি করবেন, আপনার যে ভিডিওটি আপনি এডিট করবেন আপনাকে কি করতে হবে, ওই ভিডিওটি কিন্তু এখান থেকে ক্লিক করে সিলেক্ট করতে হবে। তো ভিডিওটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে কর্নারে নেক্সট রয়েছে, আপনি কি করবেন, এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। যখন আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম একটি আরো নতুন ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এমন ইন্টারফেস চলে আসার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার একটি ফিল্টারের মতো আইকন রয়েছে, এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনার সামনে এরকম চলে আসবে। এরকম চলে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে সার্চ আইকন রয়েছে, আপনি কি করবেন, এখান থেকে সার্চ আইকনে ক্লিক করবেন। সার্চ আইকনে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম চলে আসলে আপনি এখান থেকে সার্চ করবেন ব্রোকেন টিভি। আপনি কি করবেন, এখান থেকে ব্রোকেন টিভি লিখে সার্চ করবেন। ব্রোকেন টিভি লিখে এখান থেকে সার্চ করলে আপনার সামনে অনেক ইফেক্ট কিন্তু এখান থেকে চলে আসবে। তার মধ্যে থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন এইখান থেকে এই যে একটি ইফেক্ট রয়েছে, আপনি এটা ভালোভাবে দেখে নিন। আপনাকে কিন্তু এই ইফেক্টে কিন্তু ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, এই যে ইফেক্ট রয়েছে এইখানে ক্লিক করবেন। তো যখন আপনি এই ইফেক্টে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই যে ইফেক্টটি কিন্তু চলে আসবে। ইফেক্টটি চলে আসলে আপনি এখান থেকে কি করবেন, এই যে আপনার মোবাইলে ব্যাক বাটন রয়েছে এখানে ক্লিক করে আপনি বেরিয়ে চলে আসবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে অনেকগুলো অপশন এখান থেকে রয়েছে, আপনি এইগুলোকে এইভাবে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ডাউনলোড আইকন রয়েছে, এখানে আপনি এইখানে ক্লিক করে ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিওটি এখান থেকে ডাউনলোড হয়ে গেলে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। এখান থেকে বেরিয়ে চলে আসে আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন আপনার যে ক্যাপকাট অ্যাপটি রয়েছে এইখানে আপনি চলে আসবেন। তো ক্যাপকাট অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে ভিডিও এডিট করার জন্য প্রথমে কিন্তু এমন একটা ইন্টারফেস কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি এইখান থেকে সর্বপ্রথম এই দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে আপনি যখনই ক্লিক করবেন এখানে কিন্তু আপনার সামনে এমন চলে আসবে। তো কিছুক্ষণ আগে আপনি যে ভিডিওটি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করেছিলেন আপনি ওই ভিডিওটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড অপশন রয়েছে, আপনি কি করবেন, এইখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আরো একটি নতুন ইন্টারফেস এখান থেকে ওপেন হবে। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে অপশনগুলো রয়েছে এইগুলোকে আপনি এইভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন এখানে রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি অ্যাডজাস্টে ক্লিক করবেন আপনার সামনে এমন চলে আসলে আপনি এইখান থেকে প্রথমেই ব্রাইটনেস রয়েছে এইখানে ক্লিক করে এইটা এখান থেকে হালকা একটু বানিয়ে দিবেন 15 থেকে 20। তারপর আপনি কি করবেন, এখান থেকে এই দেখতে পাচ্ছেন এখানে কনট্রাস্ট নামে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করে এটা আপনি এখান থেকে বানিয়ে 5 থেকে আপনি 10 করে দিবেন এবং এইগুলোকে আপনি আবারও এইভাবে টানবেন। টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে 60 নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করে এইটা এখান থেকে বানিয়ে 50 থেকে 60 করে দিবেন। তারপর আপনি এইগুলোকে এইভাবে আবারও টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন এইচএসএল নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। যখনই আপনি এই জায়গায় ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম চলে আসবে। তো এরকম দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার কিন্তু এখান থেকে শো করবে। এইখান থেকে আপনি এই দেখতে পাচ্ছেন সবুজ কালার রয়েছে, আপনি এখান থেকে সবার আগে সবুজ কালার সিলেক্ট করবেন। সবুজ কালার আপনি যখনই সিলেক্ট করবেন আপনার সামনে এই দেখতে পাচ্ছেন 3টা অপশন কিন্তু এখান থেকে চলে আসবে। তো এই যে অপশনগুলোকে আপনি এইটা এখান থেকে মাইনাস করে দিবেন একদম 100। তারপর আপনি এইটাও এখান থেকে মাইনাস একদম 100 করে দিবেন। রিসার্চ আপনি এখান থেকে মাইনাস 100 করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে ইয়েলো কালার রয়েছে, আপনি এখান থেকে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে এইটাও এখান থেকে মাইনাস একদম 100 করবেন। তার নিচের টাইম এখান থেকে একদম মাইনাস 100 করবেন। তার নিচের টাইম এখান থেকে আপনি একদম মাইনাস 100 করে দিবেন। তো এইগুলো এখান থেকে করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ব্যাক অপশন রয়েছে, আপনি এখান থেকে ব্যাগে ক্লিক করবেন। ব্যাগে আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম চলে আসবে, আপনি এখান থেকে এই দেখতে পাচ্ছেন টিক মার্ক রয়েছে, এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এই ভিডিওটি একদম ব্ল্যাক এইচডিআর কিন্তু হয়ে গেছে, যেমনটা আপনি ভিডিও শুরুতে দেখেছিলেন। এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন।